তাকবীরে তাহরিমার সময় কান বরাবর হাত উত্তোলন করা। তিনি বলেন যে ওয়াইল ইবনু হুজুর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতুন নাবিয়্যা হিনা ইফতাতাহাস সালাতা রাফা ইয়াদাইহি হিয়ালা উদুনাইহি। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি সালাত সূচনার শুরুতে তিনি কান বরাবর হাত তুলতেন। আবু দাউদ 728 নম্বর হাদিস। উনি এই হাদিস দিয়ে বোঝাতে চেয়েছেন যে আমরা কান বরাবর হাত তুলি না, অথচ এই যুক্তিটা সঠিক নয়। কেন? হাদিস এটা সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস, কিন্তু হাত উঠানোর ব্যাপারে দুইটি হাদিস আছে। একটি হাদিস আছে কান বরাবর, আরেকটি হাদিসে আছে কাঁধ বরাবর। এই জন্য আমরা দুটি হাদিসকে সমন্বয় করার জন্যে কান এবং কাঁধ দুটিরই মাঝামাঝিতে হাত ওঠাই। অর্থাৎ আমাদের হাতটা ওঠালে যেন উপরের মাথাটা, আঙ্গুলের অগ্রভাগ কানের কাছাকাছি থাকে এবং বৃদ্ধাঙ্গুলের অগ্রভাগ এটা আমাদের প্রায় কাঁধের কাছাকাছি থাকে। আমাদের কান এবং কাঁধ দুটির মাঝখানে আমরা হাত উঠাই। এজন্য আমরা বলবো যে এটা আমাদের উপরে একটা অপবাদ। এই হাদিসটি সহিহ, আমরা এই হাদিসের উপরে আমল করি। তাহলে এই হাদিসটি কেন আমাদের বিরুদ্ধে প্রয়োগ করা হলো, বিষয়টি আমাদের জানা নেই। তবে সালাত শুরুর সময়ে কান স্পর্শ করার কোনো হাদিস নাই। এই আমলের বিরুদ্ধে আমাদের অবস্থান। এক্ষণে কেউ যদি কান স্পর্শ করার বা ধরার হাদিস আমাদের সামনে পেশ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমরা তার উপরেও আমল করতে রাজি। তারা কিন্তু কান বরাবর অধিকাংশই হাত ওঠায় না, অধিকাংশই কান স্পর্শ করে, তাই না? এই কান স্পর্শ করার না কোনো সহিহ হাদিস আছে, না কোনো জয়ীফ হাদিস আছে, না কোনো জাল হাদিস আছে। সহিহ হাদিসও নেই, জয়ীফ হাদিসও নেই, জাল হাদিসও নেই, অথচ কান তারা স্পর্শ করে। এই হাদিস আপনারা কোথায় পেলেন? এই জন্য আমরা কান স্পর্শ করার বিরুদ্ধে। আমরা বলি হাত কান বরাবরও উঠবে, কাঁধ বরাবরও উঠবে। এর জন্য আমরা সামঞ্জস্যপূর্ণ রেখে দুই হাদিসের উপরেই আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। দ্বিতীয় মাসালা, উনি লিখেছেন যে বারবার নয়, শুধু তাকবীরে তাহরিমার সময়েই হাত উঠাতে হবে। অর্থাৎ রুকুর সময়ে রুকু থেকে উঠতে, রুকুতে যেতে হাত উঠানো যাবে না। এই শিরোনামে মুফতি সাহেব একটি হাদিস পেশ করেছেন। সেটি হলো আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর হাদিস, আলা উখবিরুকুম বিসলাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফাকামা ফারাফা ইয়াদাইহি আউয়ালা মাররাতিন সুম্মা লাম ইউঈদ। তিনি বললেন, আমি কি তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বলে দিব না যে তার সালাত কেমন? অতঃপর তিনি দাঁড়িয়ে প্রথমবার তাকবীরে তাহরিমার সময় দুই হাত উঠালেন আর হাত উঠাননি। এটা নাসাইর 1025 নম্বর হাদিস। এই হাদিস দিয়ে উনি দলিল পেশ করেছেন, যেহেতু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখাচ্ছি, তিনি প্রথমবার রফুল ইদাইন ছাড়া আর কখনোই রফুল ইদাইন করতেন না। এই হাদিস দ্বারা মুফতি সাহেব বোঝাতে চেয়েছেন যে আর তাকবীরে তাহরিমার সময় ছাড়া রফুল ইদাইন করা যাবে না। আমরা এই হাদিসটার জবাব 12 ভাবে দিতে পারি। আমাদের কাছে 12টি জবাব আছে এই হাদিসের। এখান থেকে
সময়ের সংক্ষিপ্ততার জন্যে দুটি জবাব আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। একটি জবাব হচ্ছে, এই হাদিসটির সনদ এবং মতন দুটি জয়ীফ। সনদ মানে ধারাবাহিকতা, রাবীদের একটা ধারাবাহিকতা, যে কাদের মাধ্যমে এই হাদিসটা পৌঁছেছে, এটা হলো সনদ। আর হাদিসের মূল অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর পর থেকে যেই অংশ, অথবা ইবনে মাসউদ বললেন এর পরের থেকে যেই অংশ, ওইটাকে বলা হয় মতন। তাহলে এই হাদিসটা মতনগতভাবেও জয়ীফ এবং সনদগতভাবেও জয়ীফ। কিভাবে দেখতে পারেন, সুনানে তিরমিজি 256 নম্বর হাদিসে শাইখুল ইসলাম আব্দুল্লাহ ইবনুল মুবারক, ওনার মৃত্যু 181 হিজরিতে, আজ থেকে কত বছর আগে। তখন তিনি বলে গেছেন, লাম ইয়াসবুত হাদিস ইবনে মাসউদিন, ইবনে মাসউদের নামে বর্ণিত হাদিসটি প্রমাণিত নয়। এমনকি ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ওনার মৃত্যু 204 হিজরিতে, উনি বলেছেন যে রাফুল ইয়াদাইন না করার হাদিসগুলোকে উনি প্রত্যাখ্যান করেছেন, যেটা কিতাবুল 7 নম্বর খণ্ডের 201 পৃষ্ঠায় এসেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ওনার মৃত্যু 241 হিজরিতে, উনি এই বর্ণনার উপরে বিরূপ মন্তব্য করেছেন, যেটা জুজু রাফুল ইয়াদাইন হাদিস নাম্বার 32 এসেছে। আবু হাতেম আর রাজি, ওনার মৃত্যু 277 হিজরিতে, উনি বলেছেন এটি একটা ভুল। বলা হয় সুফিয়ান সাউরি হতে এই হাদিসটি সংক্ষেপে বর্ণনায় উনি ভ্রমে পতিত হয়েছেন। মানে এই হাদিসের যে যিনি রাবি, তার মধ্যে সুফিয়ান সাউরি আছে। সুফিয়ান সাউরি তাকওয়াশীল মানুষ, কিন্তু তিনি ভুল করতেন, প্রচুর ভুল করতেন হাদিস বর্ণনার ক্ষেত্রে। এই জন্য এটাকে তিনি ইলালুল হাদিসের 258 নম্বর পৃষ্ঠায় নাকচ করেছেন। ইমাম দারাকুতনি, মৃত্যু 385 হিজরিতে, একে গায়রু মাহফুজ মানে জয়ীফ হাদিসেরই একটি প্রকার তিনি বলেছেন, যেটা দারাকুতনিতে আল ইলাল মাসালা 804 এসেছে। স্বয়ং ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, তিনি নিজে বলেছেন, তার মৃত্যু 275 হিজরি, তিনি বলেছেন হাযা হাদিসুন মুখতাসারুন মিন হাদিসিন তাওয়িলিন ওয়া লাইসা হুয়া বিসহিহিন আলা হাদাল লাফজি। এই হাদিসটি একটি দীর্ঘ হাদিসের সংক্ষিপ্ত রূপ। তার মানে এই হাদিসটা ছোট না, আরও বড়, তার মধ্যে থেকে সংক্ষিপ্ত নেওয়া হয়েছে। আর এই শব্দে এই হাদিসটি সহি নয়, যেটা সুনানে আবু দাউদ হিমসের কপি 748 নম্বর হাদিসে তিনি এই কথা বলেছেন। তার মানে ইমামগণ বহু পূর্বে, অনেক আগেই এই হাদিসকে তারা জয়ীফ বলে সাব্যস্ত করেছেন। আরেকটা জবাব, এই হাদিসটি সহি হলেও তা মানসুখ হতো। কিভাবে? ইমাম আহমদ ইবনুল হুসাইন আল বাইহাকি উনি বলেছেন, ওয়াকাদ ইয়াকুনু যালিকা ফিল ইবতিদাই ক্বাবলা আন ইশরা'a রাফুল ইয়াদাইনি ফির রুকু'i সুম্মা সারাত তাতবিকু মানসুখা ওয়া সারাল আমরু ফিস সুন্নতি ইলা রাফ'িল ইয়াদাইনি ইনদার রুকু'i ওয়া রাফ'ির রা'সি মিনহু ওয়া খাফিয়ান জামিআন আলা আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি বলছেন, হতে পারে শুরুতে রাফুল ইয়াদাইনের আমল অব্যাহত ছিল, যে সময় রাফুল ইয়াদাইনের শরীয়তভুক্ত ছিল না, তারপর ইবনে মাসউদের তাতবিক করা রহিত হয়ে গেছে। অতঃপর রুকুর আগে এবং রুকুর পরে রাফুল ইয়াদাইন করার সুন্নাত সাব্যস্ত হয়ে যায়। এ বিষয়ে দুটি ইবনে মাসউদের কাছে গোপন থেকে গিয়েছিল। এই কারণে ইবনে মাসউদ বুঝতে পারে নাই, যেটা মারিফাতুস সুনান আল আসার পাণ্ডুলিপি 1ম খণ্ড 220 নম্বর পৃষ্ঠায় এসেছে। এটি হলো ইলজামি জবাব। নতুবা বাস্তবতা এই যে এই হাদিসটি ইবনে মাসউদ থেকে প্রমাণিতই নয়। উপরিক্ত আলোচনা থেকে আমরা বুঝলাম মুফতি সাহেবের প্রদত্ত হাদিসটি দুটি কারণে গ্রহণযোগ্য নয়। 1 নম্বর কারণ হলো এই হাদিসটি সহি নয়,
2 নম্বর কারণ হলো সহি মেনে নিলেও এর দ্বারা রুকুর আগে এবং পরে রফল ইয়াদাইন বাতিল হবে না। কেননা এখানে শুধু একবারের কথা এসেছে, যার দ্বারা রুকুর আগে এবং তাকবীরে তাহরিমার মধ্যবর্তীতে একবার হাত তোলা বোঝানো হয়েছে। রুকুর আগে রুকু থেকে মাথা তোলার পরের হাত তোলার সাথে এই হাদিসের কোনো সম্পর্ক নেই। অথচ রফল ইয়াদাইন আপনারা জানেন যে বিশুদ্ধ হাদিস সহিহ বুখারীতে এসেছে 5টা, 735, 736, 737, 738, 739, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় এবং যখন তিনি বৈঠকে বসতেন মাঝখানে, ওই বৈঠক থেকে ওঠার সময় রফল ইয়াদাইন করতেন। এই মর্মে বুখারীতেই হাদিস এসেছে 5টা। আর রফল ইয়াদাইন করার ব্যাপারে বিশুদ্ধ হাদিস এবং আসার মিলে সর্বমোট পাওয়া যায় 400 সহিহ হাদিস। তাহলে আমরা 400 সহিহ হাদিস এই একটা বিতর্ক হাদিসের কারণে বাদ দিতে পারি? কখনোই পারি না। অথচ দেখেন রফল ইয়াদাইনের গুরুত্ব কেমন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এর ভূমিকা। নাফে রাদিয়াল্লাহু আনহু বলেন, নিশ্চয়ই ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন কোনো ব্যক্তিকে দেখতেন যে সে রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময় রফল ইয়াদাইন করছে না, তখন তিনি একটা পাথর নিতেন আর পাথর নিয়ে তার উপরে ছুঁড়ে মারতেন। কেন? সে রফল ইয়াদাইন কেন করছে না, এই কারণে পাথর দিয়ে তার উপরে ছুঁড়ে মারতেন, পাথর দিয়ে ঢিল ছুটতেন। যদি রহিতই হয়ে যেত রাসূলের সময়, তাহলে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই কাজ কেমনে করতেন? কারণ রহিত এটা হয়নি, সাহাবীরা আমল করতেন। যেটা আমরা ইমাম বুখারী রফল ইয়াদাইনের 14 নম্বর হাদিসে পাবো, পৃষ্ঠা 15-তে পাবো, সনদ সহিহ। এমনকি উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহুর দাবি, তিনি দাবি করছেন, যেটা আমরা বাইহাকি মারিফাতুস সুনান 839 নম্বর হাদিসে পাবো এবং আলবানী রাহিমাহুল্লাহর সিফাতুস সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বইয়ের 129 নম্বর হাদিসে পাবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উকবা ইবনে আমের আল জুহানী রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন মুসল্লি রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময় রফল ইয়াদাইন করবে, তখন তার জন্য প্রত্যেক রফল ইয়াদাইন করার কারণে 10টা নেকি তাকে দান করা হবে। তার মানে সে যতবার রফল ইয়াদাইন করবে, একবার রফল ইয়াদাইন করার কারণে 10টা নেকি পাবে। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটি পেশ করার পর উনি বললেন, এই কথার সাক্ষী হাদিসে কুৎসিতে আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি